সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখে হাবিবুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত দুরূদ সালাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে দাওয়াত ও তাবলীগের গুরুত্বের উপরে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। দাওয়াত এবং তাবলীগের গুরুত্ব অপরিসীম। আমরা জানি যে ইসলাম হচ্ছে দাওয়াতের একটি অংশ। ইসলাম দাওয়াতের আমরা এই মহাদেশে, বিশেষ করে ভারত এই মহাদেশ, এই সমস্ত মহাদেশে কিন্তু নারীরা আসে না, কিন্তু আমরা যে ইসলাম পেয়েছি সেটা কিন্তু দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে। এই জন্য দাওয়াত আর তাবলীগ যদি না থাকে তাহলে কিন্তু ইসলাম থাকবে না, আমল থাকবে না। এই জন্য দাওয়াত এবং তাবলীগ এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই দাওয়াতের মাধ্যমেই মানুষ কোনটি সত্য, কোনটি অসত্য, কোনটি হক, কোনটি বাতিল, কোনটি করা যাবে, কোনটি করা যাবে না, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোনটি হালাল, কোনটি হারাম, সবকিছু এই দাওয়াতের মাধ্যমে মানুষ জানতে পারে। দাওয়াত কিন্তু অসংখ্য ভাবে মানুষ এই দুনিয়াতে দিচ্ছে। সবচেয়ে বড় দাওয়াতের পদ্ধতি হল লেখনী, তারপরে পর্যাশীবন, আলোচনা, বক্তব্য। এগুলি হচ্ছে দাওয়াতের অন্যতম একটি মাধ্যম। বর্তমান যুগে দাওয়াতের অসংখ্য মাধ্যম আছে। মানুষ সে সমস্ত মাধ্যমগুলো ব্যবহার করে দাওয়াতি কাজ করতে পারে। দাওয়াতি কাজের অন্যতম মাধ্যম হচ্ছে তাবলীগী আয়োজন করা, তাবলীগী একটি ব্যবস্থা করা, দাওয়াত এবং তাবলীগের একটি সম্মেলন করা, একটা ইজতেমা করা। এটাও হচ্ছে দাওয়াত এবং তাবলীগের অন্যতম একটি প্রসার মাধ্যম। দাওয়াত এবং তাবলীগকে ইসলামী দাওয়াত এবং ইসলামের যে তাবলীগ, দাওয়াত মানে আহ্বান করা ইসলামের বলে, তাবলীগ মানে হচ্ছে যেটা পৌঁছে দেওয়া মানুষের কাছে। তো এই কাজটি অবশ্যই আমাদেরকে করতে হবে। যুগে যে সমস্ত নবী এবং রাসূল দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন, আল্লাহ নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি নির্দেশ দিয়েছেন দাওয়াত এবং তাবলীগ করার জন্য। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলের তিনি আমাদেরকে একটি দাওয়াতি ফর্মুলা বা দাওয়াতি কার্যক্রম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা নবী কিন্তু তার যুগের জাতিদেরকে দাওয়াত দিয়েছিলেন। সবাই দাওয়াত দিয়েছিলেন তাওহীদে, সবাই দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর ইবাদত করার জন্য, সবাই দাওয়াত দিয়েছিলেন আত্মসমর্পণ করার জন্য, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলার জন্য। সকলে দাওয়াত ছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা তার সাথে কাউকে শিরক করো না, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা শিরক বর্জন করো, তাওহীদ গ্রহণ করো। এগুলি ছিল প্রত্যেকটা নবী রাসূলের মৌলিক দাওয়াত। এই দাওয়াতের ফল হচ্ছে এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা, ঈমান প্রতিষ্ঠা, আমল প্রতিষ্ঠা। এগুলি হচ্ছে দাওয়াতের ফল। পৃথিবীতে যদি দাওয়াত না থাকে, তাবলীগ না থাকে, তাহলে ইসলাম আর থাকবে না, ধর্ম থাকবে না, কর্ম থাকবে না, আমল থাকবে না। এই জন্য তাবলীগ হচ্ছে দ্বীন প্রচারের অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তার রাসূলকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যেটা নাযিল হয়েছে সেটা আপনি তাবলীগ করবেন। আপনার কাছে যা নাযিল হয়েছে সেটাকে আপনি প্রচার করবেন, তাবলীগ করবেন। প্রচার, তাবলীগ হচ্ছে প্রচার। তাবলীগের ইত্তেবা হচ্ছে প্রচারের জন্য সম্মিলিত হওয়া।
এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন প্রতি বছর নওদাপাড়ায় তারা তাবলীগী ইজতিমা করে থাকে। এবারও সেই তাবলীগী ইজতিমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সামনে 13 এবং 14 তারিখ। 13 এবং 14 তারিখ নওদাপাড়া থেকে উত্তর দিকে বায়ার পাশে সেখানে এই তাবলীগী ইজতিমা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বিশাল আয়োজন সেখানে করা হচ্ছে। লক্ষ লক্ষ অর্থ সেখানে ব্যয় হয়, 15 কোটির মতো অর্থ সেখানে ব্যয় হয়। এই ব্যয়ে কিন্তু দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র পরকালের উদ্দেশ্য থাকে যে মানুষ সত্য জানুক, হক জানুক, দ্বীন জানুক। তার কারণে পৃথিবীতে 2 ধরনের দাওয়াত চলছে। একটি হচ্ছে ইসলামের সহি জ্ঞানের দাওয়াত, ইসলামের সহি তরিকার দাওয়াত, ইসলামের সহি আমলের দাওয়াত। আর আরেকটি দাওয়াত চলছে বেদাতের দাওয়াত, আমলের সাথে বেদাতের সংমিশ্রণের দাওয়াত, তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণের দাওয়াত, ঈমানের সাথে কুফরের সংমিশ্রণ করে দাওয়াত। কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মাশাআল্লাহ তারা যে দাওয়াত দিচ্ছেন সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর নির্দেশিত দাওয়াত। সে দাওয়াত থেকে মানুষ কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান, সঠিক আমল পেতে পারে। আজকে আমলের মধ্যে ভেজাল ঢুকেছে, ভেজালটার নাম হলো বেদাত। আমলের মধ্যে যদি বেদাত ঢুকে, অর্থাৎ বেদাতে আমল হয়, তাহলে সে আমল কবুল হবে না। সে যতই আমল করবে, তার কাছে আমল যতই ভালো লাগবে, আমলের মধ্যে বেদাত ঢুকিয়ে আমল বাতিল। অনুরূপভাবে ঈমানের মধ্যে যদি শিরক ঢুকে, ঈমান এনেছে ঠিক আছে, কিন্তু তার মধ্যে শিরক ঢুকাইছে, তাহলে তার ঈমান বাতিল। তাওহীদের মধ্যে যদি শিরক ঢুকে, ঈমানের মধ্যে যদি কুফর ঢুকে, তাহলে ঈমান বাতিল। তাওহীদের মধ্যে শিরক ঢুকলে তাওহীদ বাতিল। সেজন্য আমাদেরকে নির্ভেজাল ঈমান আনতে হবে, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু আপনি দেখবেন মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে, তারা বলতেছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, অথচ আল্লাহর ব্যাপারে ঈমান যে কোনটি সঠিক ঈমান, কি ঈমান আমাদের আল্লাহর ব্যাপারে আনতে হবে, সেটা কি ঈমান জানে না। এজন্য আল্লাহকে বলে নিরাকার, অথচ আল্লাহর আকার আছে। পবিত্র কুরআনে সেই হাদিসে আল্লাহর আকার প্রমাণিত। তবে হ্যাঁ, আল্লাহর আকার, আল্লাহ যা বলেছেন সেটা আমরা বিশ্বাস করি। আল্লাহ তার হাতের কথা বলেছেন, আমরা আল্লাহর হাত বিশ্বাস করি। আল্লাহ তার কদমের কথা বলেছেন, আল্লাহর কদম বিশ্বাস করি। আল্লাহ তার চেহারার কথা বলেছেন, আমরা আল্লাহর চেহারা বিশ্বাস করি। আল্লাহ তার চোখের কথা বলেছেন, আমরা আল্লাহর চোখ বিশ্বাস করি। এগুলো বিশ্বাস করতে হবে। কিন্তু না, আজকাল আল্লাহকে মানুষ বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসের মধ্যে আবার কুফরি প্রবেশ করে। সেটা হচ্ছে কি, আল্লাহ হচ্ছে নিরাকার, অথচ আল্লাহ নিরাকার নয়। আল্লাহ তার আকারের অসংখ্য বর্ণনা কোরআন এবং সুন্নাহয় তিনি দিয়েছেন। তাতে আজকে যে দাওয়াত হয় দুনিয়াতে, দেখবেন আল্লাহ নিরাকার, সেটার দাওয়াত না আল্লাহ নিরাকার, আল্লাহকে আকার যারা সাব্যস্ত করবে তারা কাফের হয়ে যাবে। রাসূলের উপরে ঈমান আনতে হবে, নির্ভেজাল ঈমান। অথচ নির্ভেজাল ঈমান আনা হয় না। রাসূল মারা গিয়েছেন, অথচ তারা বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে যে নবী, অথচ তারা বিশ্বাস করে নবী মরেনি, জিন্দা নবী, তিনি জিন্দা হয়ে আছেন। তিনি সবকিছু শুনতেছেন, শিখতেছেন, জানতেছেন। এটা হচ্ছে নবীর উপরে ঈমান, কিন্তু ঈমানের মধ্যে কুফর ঢুকাইছে। রাসূল মারা গিয়েছেন, রাসূল কোনো কিছু দেখছেন না, রাসূল কোনো কিছু শুনছেন না। এটা হচ্ছে রাসূলের ব্যাপারে সঠিক আকীদা, সঠিক ঈমান, কিন্তু তার মধ্যে ভেজাল ঢুকাইছে। একসাথে বলবে যে যদি কেউ বলে যে নবী মরে গেছে, যদি সে বলে রাসূল কিছু শুনতে পাই না, তো কাফের। রাসূল হচ্ছে মানে অমর, তিনি মরেননি, তিনি জিন্দা হয়ে আছেন। অথচ কোরআন এবং সুন্নাহয় অসংখ্য বর্ণনা রয়েছে যে তিনি মারা গিয়েছেন। তিনি উম্মতের কিছু শুনছেন না, কিছু জানছেন না। তবে হ্যাঁ, আল্লাহ তাকে যতটুকু শোনাচ্ছেন, যেমন একটা হাদিসে আছে যে আল্লাহর নবীকে যদি কেউ সালাম দেয়, আল্লাহর সালাম পৌঁছানোর জন্য, মানুষের সালাম পৌঁছানোর জন্য, নবীর কাছে পৌঁছানোর জন্য অসংখ্য ফেরেশতা আল্লাহ ছেড়ে আলাদা যাকে রাসূলের কাছে সেই সালাম পৌঁছানো হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রমাণ করেছেন, সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যতটুকু প্রমাণিত ততটুকু বিশ্বাস করতে হবে, যেভাবে প্রমাণিত সেভাবে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে সঠিক রেজাল ঈমান। এই জন্য তাবলীগ অসংখ্য হচ্ছে। পৃথিবীতে দেখবেন কিছুদিন আগে টঙ্গীতে হয়ে গেল বা হচ্ছে ব্যবহৃত হবে তাবলীগ, দীর্ঘস্থায়ী তাবলীগ ইজতেমা বলা, কিন্তু এটা হচ্ছে বেদাতের তাবলীগ ইজতেমা। এখান থেকে কোরআন এবং সহিহ সুন্নাহ নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল আমলের সন্ধান মানুষ পাবে না, যদিও তার নাম দিয়েছে তাবলীগ ইজতেমা। কিন্তু আহলাদিস আন্দোলন বাংলাদেশ মাশাআল্লাহ তারা যে দাওয়াত দিচ্ছেন, যে তাবলীগ করছেন, সেখানে আপনি দ্বীন, কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক আমল, সঠিক আকীদা ইনশাআল্লাহ পাবেন। সেজন্য আমরা বলবো যে যেখানে দাওয়াত হচ্ছে, তাবলীগ হচ্ছে, সেখানে আপনারা অংশগ্রহণ করুন, সহযোগিতা করুন। তার কারণ এই সহযোগিতা, এই আপনার অংশগ্রহণ যেমন দিন আপনার নাজাতে বসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবলীগের উপর গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বল নবী বলো, হাবিবি এটাই আমার পথ। যে পথ কোরআনের মাধ্যমে দেখানো হয়েছে, সেই সুন্নাহর মাধ্যমে যে পথ দেখানো হয়েছে, সেই পথের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে হাবিবি এটাই আমার পথ। অর্থাৎ আল্লাহ যে তাওহীদের পথ দেখিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানের পথ দেখিয়েছেন, আল্লাহ যে শরীয়তের পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে এটা হচ্ছে পথ, আমার পথ। আল্লাহর দেওয়া পথ, এটা হচ্ছে আমার পথ। সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। আল্লাহর পথটাই হচ্ছে আমার পথ, অর্থাৎ আমার চলার পথ। আমি সেই পথেই চলবো। সেই পথ চলার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ। আল্লাহ বলছেন, আদউ, তুমি বলো, আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে মানুষ। যদি বলতেছেন যে আমি ডাকি, আমি দাওয়াত দিই আল্লাহর দিকে, আমি দাওয়াত দিই আল্লাহর দিকে, আলা বাসীরাতিন, আমি প্রমাণের উপরে ভিত্তি করে দাওয়াত। বাসিরার সাথে দাওয়াত দিই, বাসিরার উপরে থেকে দাওয়াত দিই, অথবা আমি বাসিরের উপরে আমি সুপ্রতিষ্ঠিত, প্রমাণের উপরে আমি প্রতিষ্ঠিত হয়ে আমি দাওয়াত দিই। শুধু তাই নয়, অমানিক দাদা আলী, যারা আমার অনুসরণ করে তারাও দাওয়াত দেয়। তাহলে এই দাওয়াত সেটা দিতে হবে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত। যেখানে থাকবে না কোনো বেদাত, ঈমানের নামে থাকবে না কুফরি, তাওহীদের নামে কোনো শিরক, এবং আমলের মধ্যে থাকবে না কোনো নির্ভেজাল তাওহীদ এর দাওয়াত। কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক দাওয়াত আমাদের। আল্লাহ নবীকে বলতেছেন, তুমি বলো যে আমি দাওয়াত দিব, আর আমার যারা অনুসারী তারা দাওয়াত দিবে। তাহলে আমরা যেহেতু আল্লাহর নবীর অনুসারী, আমরা নিতে পারি করতেছি, তাহলে তো আমাদের তো দাওয়াত দিতে হবে। দাওয়াত ছাড়া ইসলাম প্রচার হবে না, ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই জন্য ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়াত, তাবলীগ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। তার কথা হচ্ছে আল্লাহর দিকে দাওয়াতের কথা, যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, ইসলাম গ্রহণের দাওয়াত দেয়, সঠিক ইসলাম, সঠিক ঈমান, সঠিক দ্বীন, সঠিক আমলের তারা দাওয়াত দেয়। তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? অর্থাৎ তার কথাই হচ্ছে সত্য কথা, তার বাণী হচ্ছে সত্য বাণী, যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকে এবং সৎ আমল করে থাকে। আমলে সলে হচ্ছে সে আমল যে আমল ইখলাসের সাথে করা হয়। আমলে সলে হচ্ছে সেই আমল যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী করা হয়। যে আমলের মধ্যে ইখলাস থাকে না, যে আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা থাকে না, সে আমল ফলে আমল হয় না, এটা ফলে আমল বলে না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সরে আমলের কথা আল্লাহ বলেছেন। আল্লাহর সাথে দিদার লাভ করতে হলে, আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হলে, জান্নাতে আল্লাহর সাথে থাকতে হলে
আমাদেরকে অবশ্যই সরে আমল করবে, সেই নির্দেশই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন, এবং যে ব্যক্তি বলে অকল এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, এই কথা যদি বলেন তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, তার দাওয়াতের চাইতে শ্রেষ্ঠ দাওয়াত আর কার বলে পারে। যে বলে যে আমি মুসলিম, আমি আত্মসমর্পণ করেছি, আল্লাহর সকল আদেশ এবং নিষেধ আমি সীমাবদ্ধ মেনে নেব, এই কথা যদি বলেন তার কথার চাইতে শ্রেষ্ঠ কথা কারো হতে পারে না। সেই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে কথাই বলবো, হে আল্লাহ আমরা আত্মসমর্পণ করেছি, আমরা তোমার সমস্ত আদেশ এবং নিষেধ আমরা সেটা মেনে নেব। তুমি যে হালাল করেছো তা হালাল মেনে নেব, তুমি যে হারাম করেছো তা হারাম মেনে নেব, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালাল করেছেন সেটা হালাল মেনে নেব, যেটা হারাম করেছেন সেটা হারাম মেনে নেব, তোমার রাসূল যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সে কথা আমরা চলবো। এইভাবে আমরা নিজেকে আত্মসমর্পণ করবো। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তিনি বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি উম্মত থাকা লাগবে, একটি দল থাকা লাগবে, যে দল ইয়াদউনা ইলাল খায়র দাওয়াত দিবে, খায়রের দিকে, কল্যাণের দিকে, ইসলামের দিকে, ঈমানের দিকে, সলে আমলের দিকে দাওয়াত দিবে, এ ধরনের একটি দল থাকা লাগবে। তাহলে উম্মাত থাকা, একটা দল, দাওয়াতের একটা কাফেলা থাকা, এটা হচ্ছে উম্মাতে মুহাম্মাদের একটি অংশ। যদি ইসলামী দাওয়াত না থাকে, কোরআন সুন্নাহর দাওয়াত না থাকে, তাহলে সমস্ত জাতি, সমস্ত উম্মত তাই হবে, সমস্ত উম্মত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে, বিচারের সম্মুখীন হবে, শাস্তির সম্মুখীন হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে, সে দলের নাম হচ্ছে দাওয়াতি কাফেলা। কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করে সেই কোরআন এবং সুন্নাহর জ্ঞান প্রচারের যে একটা কাফেলা, থাকা লাগবে, উম্মত থাকা লাগবে। এই উম্মত মানে এটা হচ্ছে মুসলমানের মধ্যে থেকে একটি দল, এটা যেই দলের কাজ হচ্ছে যেটা ও নাই মানুষকে ভালো থেকে, এটা হচ্ছে তাদের কাজ। ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালোর দিকে ডাকা মানে ইসলামের দিকে ডাকা, সকল ধরনের ধর্ম ত্যাগ করে একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম গ্রহণের জন্য মানুষকে ডাকা। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করা। এই জন্য তারা ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে, এটা তাদের দায়িত্ব হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবেন। তাহলে এখানেও কিন্তু দাওয়াতে কাফেলা, সঠিক দাওয়াতে কাফেলারও কিন্তু একটি বিবরণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অনেক দাওয়াতে কাফেলা আছে যে শুধু আপনাকে ভালো কাজটা বলছে, এই কাজটা করো, এটাকে ফজিলত, এটা থেকে ফজিলত, এটা থেকে এটা করলে এই ফজিলত, খালি ফজিলত ফজিলত বর্ণনা নিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আবার যা হয়েছে ফজিলত, সঠিক ফজিলত আবার না। অথচ আমাদেরকে ভালো কাজের আদেশ দেওয়ার সাথে সাথে খারাপ কাজ থেকে কিন্তু বাধা প্রদান করতে হবে। অন্যায়ের প্রতিবাদ, অন্যায় থেকে বাধা প্রদান করা, এটা করতে হবে। সুদ চলছে, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঘুষ চলছে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে হবে, মদ চলছে, মদের বিরুদ্ধে কথা বলতে হবে, জেলা চলছে, জেলার বিরুদ্ধে চলছে, অর্থাৎ জুলুম চলছে, জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে, অর্থাৎ সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কিন্তু একসাথে যে দাওয়াত কাফেলা আছে, যারা আবার তাবলীগী জামাতে বলে, এরা কিন্তু খালি ভালো কাজের, আসেন ভাই নামাজ পড়ে, আসেন ভাই নমুক করে, কিন্তু সে অন্যায়, এই তুমি অন্যায় করছো না, এটা না, ভালো কাজের আদেশ, কিছু আদেশগুলো তারা দিচ্ছে, তারপরে কিন্তু সত্যতাও হয়েছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উম্মতের কথা বললেন, যে দলটির কথা বললেন, দাওয়াতি কাফেলার কথা বললেন, সে দাওয়াতি কাফেলার তিনি পরিচিত আমাদেরকে দিলেন। তিনি বলছেন তাদের পরিচিতি হচ্ছে যে তারা ইসলামের মধ্যে দাওয়াত দিবে, কল্যাণের মধ্যে দাওয়াত দিবে, ভালো কাজে দিবে, যাতে ভালো আছে, কল্যাণ আছে, জান্নাতে নাজাত আছে, মুক্তি আছে, সেদিকে দাওয়াত দিবে। ভালো কাজের আদেশ মানুষকে করবে, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করবে, সেটা থাকতে হবে। আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, এটা একসাথে থাকতে হবে। আপনি এক সময় হয়তো একটা আলোচনা করলেন আমর বিল মারুফের উপর করলেন, আর এক সময় আপনি নাহী আনিল মুনকার করলেন, এমন না যে আপনার করছেন একটা বক্তব্য একই কথা পারে, একটা ইয়ে থাকতে হবে না, তবে থাকতে হবে। আজকে আপনি ফজিলত দিলেন, সালাতের ফজিলত দিলেন, আজকে একদিন জাকাতের ফজিলত দিলেন, এবার ফজিলতও তো দরকার আছে। কোনোভাবে অন্যায় দিবস, মদ, ঘুষ, জেনা, বেলিন্দা, মিথ্যা, সমস্ত কিছু অন্যায় করছে, অন্যায় বিরুদ্ধেও কথা। তাহলে সেই কাফেলাটা হবে
আল্লাহর দেখানো, আল্লাহর বাতলানো, আল্লাহ যেভাবে এই কাফেলাটা চান সেই কাফেলা সেটা হবে। সেই কাফেলায় আল্লাহ বলছেন ওয়াউলাইকাহুমুল মুফলিহুন, তারাই কিন্তু পরিত্রাণ পাবে, নাজাত পাবে, তারা সফলতা অর্জন করতে পারবে। পক্ষান্তরে যারা এগুলো বর্জন করবেন, আমাদের আরো করছেন, অথচ নাহি মুনকার করছেন না, তাহলে কিন্তু সেটা নাজাত প্রাপ্ত দাওয়াতি কাফেলা হতে পারবে না। এই জন্য দাওয়াতি কাফেলা হতে হলে অবশ্যই আদেশ, ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ নিষেধ করতে হবে। এটা উম্মতে মুহাম্মাদের অন্যতম একটি দায়িত্ব, যেটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 10 নম্বর আয়াতে তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মাদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ উম্মত বলে উপাধি দিয়েছেন। উখরিজাত লিন-নাস, যে উম্মতকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, সমস্ত উম্মত থেকে একটা শ্রেষ্ঠ উম্মত বের করে দেওয়া হয়েছে, বের করা হয়েছে উম্মতে মুহাম্মাদকে। এই শ্রেষ্ঠত্বটা দেওয়া হয়েছে, সূচনা দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে। মুসলিম উম্মতের শ্রেষ্ঠত্ব সেই জন্য যে তারা ভালো কাজের আদেশ করে। আল্লাহ সে কথাই বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে তোমরা বাধা দিবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখবে। সকল ক্ষেত্রে যেভাবে বিশ্বাস রাখা দরকার সেটা বিশ্বাস রাখবে। ঈমানের মধ্যে যেন কুফরি প্রবেশ না করে, তাওহীদের মধ্যে শিরক প্রবেশ না করে, আল্লাহকে যেভাবে ঈমান আনা দরকার সেভাবে ঈমান আনবে। সেই জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত। তাকে শ্রেষ্ঠ উম্মত হতে হলে অবশ্যই আমাদেরকে আমর বিল মা'রুফ ওয়া নাহই আনিল মুনকার আমাদের মধ্যে থাকতে হবে, এবং আমর বিল মা'রুফ ওয়া নাহই আনিল মুনকারের সাহায্য সহযোগিতা সেটা থাকতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহর নবীর মধ্যে আমরা যেটা আদি বলেছি, তারপরে আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবীদের মধ্যেও সেটা ছিল। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, যখন তাদের কৃষি করে থাকি, শক্তিশালী করে থাকি, জমিনে যখন তাদেরকে আমরা শক্তিশালী করে থাকি, তারা তখন আকামুস সালাহ, এরা তখন সালাত প্রতিষ্ঠা করে থাকে, ওয়া আতাউ যাকাত, এবং তারা যাকাত আদায় করে থাকে, ওয়া আমরু বিল মা'রুফ, আর তারা ভালো কাজের আদেশ করে থাকে, ওয়া নাহাউ আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে বাধা দিয়ে থাকে। এটা ছিল সাহাবায়ে কিরামদের একটি চরিত্র। এরা সালাত প্রতিষ্ঠাকারী ছিলেন, এরা যাকাত আদায়কারী ছিলেন, এরা আমর বিল মা'রুফ এরা করতেন, তারা নিজেরা সকলেই সাধ্যমতো আমর বিল মা'রুফ করতেন, নাহি আনিল মুনকার করতেন। এবং এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপরেও দিয়েছেন, সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন উদউ ইলা সাবিল রাব্বিক, তুমি তোমার রবের দিকে ডাকো, আহ্বান করো, হিকমাতের সাথে, প্রজ্ঞার সাথে, জ্ঞান বর্গ কথার সাথে, নিজের বানোয়াটি তরিকা অনুযায়ী নয়, নবী এবং রাসূলদের যে তরিকা, সেই তরিকা অনুযায়ী তোমরা দাওয়াত দাও। এটাই হচ্ছে হিকমত। হিকমতের নামে আবার বেদাতি দাওয়াত কার্যক্রম পরিচালনা করলে হবে না। হিকমতের নাম দিয়ে বেদাতি পদ্ধতি অবলম্বন করলে হবে না। হ্যাঁ, এটাও আছে, এটাও আছে, এটা হলো হিকমত। ইসলামে রাসূলের গাইনও আছে, রাসূলের না করলেও আছে, ইসলামে বুকের পর হাত বাঁধাও আছে, আর নিজে হাত বাঁধাও আছে। এটা হলো হিকমত। নাউযুবিল্লাহ। হিকমত হচ্ছে যেটা সত্য সঠিক কথা, সেই সত্য সঠিক জ্ঞান গর্ব কথাটি এর মাধ্যমে দাওয়াত দেওয়া, এটা যেটা চূড়ান্ত সত্য সেটাকে চূড়ান্ত সত্য হিসেবে মানুষের কাছে প্রকাশ করা, এটা চূড়ান্ত সত্য। কাপড়ে নাই, এটা চূড়ান্ত সত্য, এটাই মানতে হবে। কেউ যদি অন্যটা মানে সেজন্য সেটাই থাকবে। এই যে এই বিষয়গুলো কিন্তু অনেকে বলছে নারাজ। তারা হিকমত গ্রহণ করেছে কি? হিকমত হচ্ছে কি যে মানে সঠিকটাকে এড়িয়ে বেঠিকটাকেও প্রশ্রয় দিয়ে দাওয়াতে যাচ্ছে, সেটা তো সঠিক হতে পারে না। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে এসেছে, হিকমত আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, হিকমত হচ্ছে আল্লাহর নবীর হাদিস। অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি কিতাব নাযিল করেছি, হিকমত নাযিল করেছি। কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছে, হিকমতটাও আল্লাহর পক্ষ থেকে নাযিল করেছে। এতে যেটা নির্ভেজাল সত্য সঠিক, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে একটি হাদিস সহিহ হতে হলে অসংখ্য শর্ত লাগে, সেই শর্ত পূরণ হলে একটি হাদিস সহিহ হয়।
আর জয়ী ওই শর্তগুলো না থাকলে হাদিস জয়ী হয়। যদি জয়ী হাদিসের সাথে জয়ী হাদিসের সংঘর্ষ হয়, সেই হাদিসের কি কথা বলা হচ্ছে, জয়ী হাদিসের কি কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে চূড়ান্ত সত্য সেই কথাটা নিতে হবে। এখন যদি আপনি বলেন যে আমি দাওয়াতের হিকমত নিলাম, এটা যে সহি যেটা সেটাও চলবে, জয়ী সেটা এটাও চলবে, এভাবে কেন দাওয়াত না, এটা হলো দাওয়াতের হিকমত। এইভাবে মানুষ কিন্তু নিজের ইচ্ছা মতো দাওয়াতের হিকমত নিজে সৃষ্টি করেছে, যেটা কখনোই সঠিক নয়। আপনাকে অবশ্যই কোরআন এবং সেই হাদিসের দাওয়াত দিতে হবে। কোরআন এবং সেই হাদিস আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। তার কারণ যেটা সহি সেটা হচ্ছে চূড়ান্ত সত্য, সহির জীবনে যেটা সেটার মধ্যে ঝামেলা। আমরা গত দিনে আলোচনা করেছিলাম যে একজন রাবীকে সহি হতে হলে সত্যবাদী হওয়া লাগে, মুসলিম হওয়া লাগে, বালেগ হওয়া লাগে, এগুলো হওয়া লাগে। আর যেগুলো হওয়া লাগে না, অর্থাৎ যেগুলো তার মধ্যে থাকা লাগবে না, যেগুলো তার মধ্যে বর্ধিত হতে হবে, সেটা হচ্ছে কাজের সাথে চলবে। একজন রাবী সে কাজের মিথ্যা কথা বলেছে, নবীর নামে জাল হাদিস সে বানাইছে, সনদ বানাইছে। আমরা জানি যে হাদিসগুলো সংকলিত হয়েছে আকবর তাবি আকবর তাবিদের যেটা আকবর তাবিদের পর ৮০ জনের যুগে আমরা গত সময় আলোচনাটা করেছিলাম। তো এখন কথাটা হচ্ছে যে তাবি আকবর তাবিদের মধ্যেও কিন্তু কিছু মিথ্যাবাদী রাবী ছিল। আকবর তাবিদের মধ্যে এই ধরনের কিছু ঘটনা ঘটে গিয়েছে। তারা বিভিন্ন মাঝহাব, বিভিন্ন আকীদা, নিজের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য অনেক সময় অনেক কথা বলে ফেলেছে, যেমন শিয়ারা, বিভিন্ন জাতিরা। তো এখন কথাটা হচ্ছে যে যদি সে রাসূলের নামে মিথ্যা করে হাদিস বলে, তাহলে তো সে মিথ্যু, তার সমস্ত হাদিস জাল হবে, নেওয়া যাবে না, মিথ্যাবাদের হাদিস নিয়ে যায়। তারপরে যদি সে তোহমার কাজে থাকে যে সে মিথ্যা বলার অভ্যাস ছিল, সে পদা ইত্যাদিকে সে মিথ্যা বলে, তাহলে তার হাদিস নেওয়া যাবে না, তার হাদিস মাত্র। অনুরূপ ভাবে যদি তার মধ্যে ফেসেদ থাকে, কাবিরা গুনাহ থাকে, নেওয়া যাবে না। সেমত করা বিমত করে হাদিস কিভাবে নিলেন, সে তো মাথার অবস্থায় এমন একটা হাদিস আপনাকে বলেছে যেটা হয়তো ভুল বলেছে। এ ধরনের ফেসেদ যদি তার মধ্যে থাকে, তাহলে সে রাবী কিন্তু সেটা রাবী নয়। অনুরূপ ভাবে যদি বেদাত থাকে, বেদাত থাকলে পরেও সে রাবীর হাদিস নেওয়া যাবে না। অনুরূপ ভাবে যদি সে অপরিচিত হয়, মাদুর হয়, তাহলে তার হাদিস নেওয়া যাবে না। তার কারণ রাসূল বলেছেন যে আমার মৃত্যুর পরে অসংখ্য জিনের আবির্ভাব ঘটবে, কিন্তু জিনেরা বান্ধা অবস্থাতে আছে, সেই জিনেরা খারাপ হবে, খারাপে আমার নামে কিছু হাদিস তারা বলবে, যে হাদিস তোমরা চলো নি, তোমরা চলে যাবো আপনার জন্য, এরকম হাদিসে বলবে আমার বরাত কি, তাহলে মাঝুর রাতের হাদিস তো গ্রহণ করা যাবে না। তার কারণ সেটা কে, যদি আপনি না চিনতে পারেন, যারা হাদিস গ্রহণ করছে তারা যদি তাকে না চিনতে পারে, তাহলে তো তাকে সেই রাবির হাদিস গ্রহণ হবে না, সেটা জয়ী হবে। এই জন্য যে হাদিসের মধ্যে দুর্বলতা থাকে, দেখা গেল যে কিছু এমন দুর্বলতা আছে যেগুলোর কারণে হাদিস একেবারে বাতিল হয়ে থাকে, সেটা হচ্ছে কাজে, সেটা হচ্ছে তোমরাদের কাজে, সেটা হচ্ছে সেটা হচ্ছে বেদাত, এগুলোর কারণে হাদিস বাতিল হয়ে যাবে, একেবারে বাতিল। কিছু কিছু দোষ আছে যেগুলোর কারণে হয়তো হাদিস একেবারে বাতিল হবে না, সেটা হচ্ছে স্মরণ শক্তির ঘাটতি। যদি স্মরণ শক্তি তীক্ষ্ণ হয়, প্রখর হয়, ত্রুটিমুক্ত হয়, তাহলে তিনি হচ্ছেন প্রথম দরজার রাবী, যে জীবনে ভুল করতো না, কথা শুনলে এভাবে বলতে পারতো, যেভাবে শুনে তীক্ষ্ণ ভাবি, তারা হচ্ছেন প্রথম দরজার রাবী। দ্বিতীয় দরজার হচ্ছে যে যার মধ্যে স্মরণ শক্তি ছিল কিন্তু এত ত্রুটিমুক্ত ছিল না, কোনো সময় ভুল করছে, অকাম করছে, তিনি যদি স্মরণ শক্তিতে কিছুটা দুর্বল হন, তাহলে সেই রাবীকেও গ্রহণ করা যাবে, কিন্তু তার হাদিসটা সহি দরজায় যাবে না। যদি রাবীর মধ্যে যদি দেখা যায় যে তার মেধা, স্মরণ শক্তি একেবারে বাতিল হয়ে গিয়েছিল, কথা যেটা বলতো সেটা হুবহু বলতে পারতো না, উলট পালট করে দিত, তাহলে সেই রাবীর বর্ণিত হাদিস হবে জয়ী। যে রাবীর স্মরণ শক্তি দ্রুতমুক্ত অত্যন্ত প্রখর নয়, তারপরে যাদের তার থেকে যারা কমা, তার থেকে কমা, মানে একেবারেই যারা মাথা পড়া, বলা যায় যে তাদের স্মরণ শক্তি একেবারেই নষ্ট হয়ে গেছে, এদের হাদিসই যোগ বলা। তো যদি দেখা যায় যে একজন রাবী এমন আছেন, বর্ণনাকারী এমন আছেন, আমরা তো কাল বর্ণনায় বলেছি যে একটা হাদিস বর্ণনা করতে একটা ৫টা ৭টা করে কি থাকে, রাবী থাকে। রাবীগুলো সাধারণত বলেছিলাম ৩ ভাগে বিভক্ত। একটা হচ্ছে তাবি, প্রথমত সাহাবী, সাহাবীর পরে তাবি, তাবির পরে আকর।
যত আখেজন আছে হাদিস গ্রহণকারীরা যত আছে, ইমাম বুখারী বলুন, ইমাম মুসলিম বলুন, ইমাম আহমদ বলুন, এরা সবাই কিন্তু আখেজন। আদনান তাবি কিন্তু তার আদনান তাবির মধ্যেও কিন্তু মুহাদ্দিস ছিলেন। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি একজন আদনান তাবি, কিন্তু তিনি মুহাদ্দিস, তিনি হাদিস সংগ্রহ করেছেন। অন্যভাবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি আদনান তাবি, তারপরেও তিনি হাদিস সংগ্রহ করেছেন। আদনান তাবি, তিনি নিজে স্বয়ং আদনান তাবি, হাদিস সংগ্রহ করেছেন। আর পরবর্তীতে ইমাম বুখারী বলুন, ইমাম আহমদ বলুন, ইমাম আহমদ তিনি কিন্তু আদনান তাবিদের থেকে হাদিস গ্রহণ করে তিনি হাদিস সংগ্রহ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি আদনান তাবিঈনদের থেকে হাদিস গ্রহণ করে হাদিস গ্রহণ মানে লিপিবদ্ধ করেছেন। তাহলে সাহাবী, তারপরে তাবিটা বলতে হবে। আদনান তাবি, অসংখ্য আদনান তাবিরা স্বয়ং হাদিস গ্রহণ করছেন, বিপদে করছেন, এগুলো আমাদের কাছে এখন মজুদ আছে। সাহাবীরাও হাদিস লিখছেন, যেটা গতদিনে বলেছি, তাবিরাও লিখছেন, কিন্তু আমাদের কাছে যেগুলো এখন পান্ডুলিপি আকারে মজুদ আছে, সেগুলি কিন্তু আদনান তাবিদের লেখা এবং আদনান তাবিদের কাছে সরাসরি যারা হাদিস গ্রহণ করছেন, ইমাম বুখারী বা মুসলিম, এদের এই পান্ডুলিপি গ্রন্থ আমাদের কাছে আছে। তাহলে আপনি সহিহ হাদিস কেন নিলেন? এটা মানুষ বুঝবে না। সহিহ হাদিস নেওয়া যায়, এই হাদিস নেওয়া যায় না, যাবে কেন? এই হাদিস হচ্ছে যে একজন দ্বিধাহীন ব্যক্তি, স্মরণ শক্তি ভালো না, সেই রাবি বর্ণনা করতেছে, তার মধ্যে, তার বর্ণনার মধ্যে, তার কথার মধ্যে ত্রুটি হয়ে যেতে পারে, সন্দেহ অবকাশ থাকছে, যাতে সন্দেহ অবকাশ থাকে, সেটা কখনোই চূড়ান্ত সত্য হতে পারে না। সেই হাদিস চূড়ান্ত সত্য। এখন যদি দেখেন যে একটা সহিহ হাদিসের সাথে একটা জয়ীফ হাদিসের বিরোধিতা হচ্ছে, সেই হাদিস বলছে না খুঁজে ল্যান করতে হবে, চূড়ান্ত সেই হাদিস, হাদিসে মোতাবাতের হাদিস। আর একটা যে হাদিস বলছে যে না, একবার মাথা তুলে নিন, তাহলে কোনটা নেবেন? চূড়ান্ত সত্যটা আপনি নেবেন না? চূড়ান্ত সত্যের বিপরীতে যদি কেউ কোনো কথা বলে, তাহলে এটাকে নেওয়া যায়। একজন মেধাবী, যা যে কথাতে কোন ধরনের প্রস্তাব করে না, নির্ভুল ভাবে যেমন করে তেমনই বলতে পারে, তার কথাটা নেবেন না? একজন ব্যক্তি মাথা কথা, এই একবার এক কথা বলে, আরেকবার এক কথা বলে, একটা কথা কি বারবার বলতে বললে কখন করে বলে, তার কথা নেবেন? তার কথা নেবেন আপনি? মাথা কথাটা নেবেন না? যার তীক্ষ্ণ মেধাবী, যার কথার মধ্যে সামান্য কোনো ত্রুটি হয় না, তার কথা নেবেন? তার কথা নেবেন আপনি? যার কথার মধ্যে কোনো ত্রুটি হয় না, তার কথাটাই দিতে হবে। ওটা তো সহিহ হাদিস, ওটা সেই লাগে বলে। আপনি সহিহ হাদিস নেবেন না, যে হাদিস নেবেন, আর আপনি বলতেছেন সহিহ আমল করা যায়, জয়ীফ আমল করা যায়। আরে সহিহের বিপরীতে যদি কোনো জয়ীফ থাকে, সেটা কখনোই আমল করা যাবে না। জয়ীফ আমল যদি চূড়ান্ত জয়ীফ হয়, তাহলে সেটাও আমল করা যাবে না। আচ্ছা, এখন কোন ধরনের জয়ীফ হাদিসগুলো আমল করা যায়? যে জয়ীফ হাদিসগুলো সহিহ হাদিসের বিরোধী হচ্ছে না, এবং সেই জয়ীফ হাদিসটা শুধুমাত্র স্মরণ শক্তি ত্রুটির কারণে খেয়েছে, এবং ওই ধরনের আর একজন রাবি স্মরণ শক্তি যার নাই, ওই রাবি যদি অনুরূপ বর্ণনা করে, দেখা গেল যে দুইজন রাবি আছে, একজনের যে স্মরণ শক্তি কম আছে, সে ধরনের হাদিসটা বের করছে, ওর মতো করে ওই এবার ওই মতন চাই, মূল কথা একটাই, আর একজন দুর্বল রাবিতে বর্ণনা করে। তখন কিন্তু এই দুইজন যেহেতু একই কথা বলতেছেন, যদিও এরও মাথা স্মরণশক্তি কম, তারও স্মরণশক্তি কম, তাহলে দুইজনে মিলে হাদিসটা তখন হাত টানলে গয় হয়ে হয়। শুধুমাত্র স্মরণ শক্তির ঘাটতির কারণে যদি এমনটা হয়, তাহলে দুজনের মিলে হাদিসটা কিন্তু হাত টানলে গায়ে, অর্থাৎ হাদিসটা মাকবুল পর্যায়ে যায়, মানে গ্রহণ করা যাবে, আমল করা যাবে। তবে আবার হাত টানলে গায়ে নিয়ে হাদিসটা যদি সহিহ হাদিসের বিপরীত হয়, তাহলে যাবে না। কিন্তু এটা খেয়াল রাখতে হবে সবসময়, যে সহিহ হাদিসের বিরোধী হাসান হাদিস হলে হাসান হাদিস মানা যাবে না, হাসান হাদিসের বিরোধী হাসানলে গয়রি হলে পারে, হাসানলে গয়রি মানা যাবে না। মানতে হবে আপনাকে সহিহ, নির্ঘাত, নির্ভেজাল সত্যতা, কার মধ্যে কোনো ভুল নাই, এটা মানতে হবে। এখন যদি আপনি দেখেন যে দুইজন রাবি আছে, একজন রাবি হাদিসটা জয় করছে, কেমন আছে জেলাতি রাবির কারণে জয় হচ্ছে, আর একটা হাদিসে দেখছেন আর একজন রাবি আছে, একই হজনীয় হাদিস হয়, ওখানেও দেখছেন একজন বেদাতি রাবি আছে, সেটা বেদাতি রাবির কারণে জয়। তাহলে এই ধরনের বেদাতি রাবি যদি 50টা বেদাতি রাবির দ্বারাও যদি ওই কথাটা বর্ণিত হয়, তবু নেওয়া যাবে না। তার কারণ যে বেদাতির কথা নেওয়া যাবে না। তার কারণ 50টা বেদাতি মিলে একটা বেদাতি হয় না। 50টা বেদাতি মিলে আপনি একটা বেদাতি বলতে পারবেন? 50টা মিথ্যুককে এক জায়গাতে করে আপনি সত্যবাদী বলতে পারবেন? মিথ্যাবাদী তো মিথ্যাবাদী। এই জন্য যে হাদিসগুলো এই ধরনের অসংখ্য ত্রুটির কারণে তৈরি হয়, অসংখ্য ত্রুটি আছে, শত ত্রুটি আছে, এক কথায় যেটা আমাদের বুঝতে হবে সেটা হলো সহিহ হাদিস। তার মানে হলো এই হাদিসটা জয়ীফ নয়, সেই সহিহ হাদিসটা আমার মানতে হবে।
এবং কোরআন এবং সুন্নাহ যেটা সহিহ হাদিস, সেটাই হচ্ছে আমাদের জন্য গ্রহণীয়। আর সেই হাদিসের বিপরীতে যেগুলো আছে সেগুলো আমাদের জন্য বর্জনীয়। আজকে যদি কোরআন এবং সেই সুন্নাহকে যদি মানুষ মেনে নিত, তাহলে এত দলাদলি, এত ফেরকার, এত মারামারি কাটাকাটি কিন্তু হতো। জয়ীফের কারণেই কিন্তু আজকে মানুষের মধ্যে অমিল, মতলক্ষ, ইখতিলাফ ইত্যাদি। এই জন্য আমাদেরকে কোরআন এবং সেই হাদিস মেনে চলতে হবে। এবং কোরআন এবং সেই হাদিসের যে দাওয়াত, সেই দাওয়াত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদের দিয়ে থাকেন। আমরা জানি 13 এবং 14 এই মাসের 13 এবং 14 বৃহস্পতিবার আর শুক্রবার তাবলীগে ইজতেমা। আমরা জানি দাওয়াত এবং তাবলীগের মাধ্যমেই কিন্তু ইসলাম প্রসার এবং প্রতিষ্ঠা হয়েছে। যদি দাওয়াত এবং তাবলীগ না থাকে তাহলে কিন্তু ইসলাম উঠে যাবে। আজকে যেভাবে অসত্য, যেভাবে বিধর্মীরা দাওয়াত হচ্ছে, আপনারা দেখুন, আপনারা এই জাকির নাকের একটা লেকচার আছে দাওয়াতের উপরে দেখবেন, সেখানে দেখবেন যে আমরা মুসলমানেরা দাওয়াতের ক্ষেত্রে কত খুশি। আমাদের সরকারি ভাবে সারা পৃথিবীর কোনো দাওয়াতে কোনো মানে টিভি চ্যানেল নেই বা কিছুই নেই। যাকে নাকি একটা ব্যক্তি চেষ্টা করলো ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু সরকারি উদ্যোগে বলা যায় নির্ভেজাল ভাবে না। তিনি বলতেছেন যে শুধু যুক্তরাষ্ট্রে হাজার হাজার মিডিয়া কাজ করে তাদের ধর্ম প্রচারের জন্য, তাহলে যেখানে হাজার হাজার মিডিয়া, হাজার হাজার ওয়েবসাইট কাজ করতেছে তাদের ধর্ম মিথ্যা ধর্ম প্রচারের জন্য, আজকে ইহুদিরা তাদের মিথ্যা ধর্ম প্রচারের জন্য, নাসারারা তাদের মিথ্যা ধর্ম প্রচারের জন্য, আজকে হিন্দুরা তাদের মিথ্যা ধর্ম প্রচারের জন্য, আজকে বেদাতীরা তাদের মিথ্যা আমল আখলাক, মিথ্যা চরিত্র, মিথ্যা তরিকা প্রচারের জন্য যত তারা অর্থ ব্যয় করতেছে, সেই তুলনায় আমরা যারা শুধু বলতেছি যে আমরা কোরআন এবং হাদিস মানবো, আমাদের কয়টা প্রচার মাধ্যম আছে? কিছুই নাই, সেই হিসাবে কিছুই নাই। এজন্য অবশ্যই আমাদেরকে সহিহ হাদিসের প্রচার করতে হবে। জয়ীফ হাদিসের প্রচার যদি ব্যাপকভাবে ছড়ায় আর আপনি যদি সে হাদিসে পারেন, সেই হাদিস প্রচার করে কি লাভ? কে পারবে? সে মানবে না, একদিন আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য কোরআন এবং সেই হাদিসের প্রচার এবং প্রসার থাকতেই হবে। এই জন্য আজকে কয়েক দশক থেকে, কয়েক যুগ থেকে আজকে বাংলাদেশি আহলে হাদিস আন্দোলন আজকে এই দাওয়াতি কার্যক্রম তারা পরিচালনা করছেন। বিভিন্নভাবে পরিচালনা হচ্ছে, লেখনের মাধ্যমে হচ্ছে, কথনের মাধ্যমে হচ্ছে, দাওয়াতের মাধ্যমে হচ্ছে, মুখের মাধ্যমে হচ্ছে, ইস্তেমার মাধ্যমে হচ্ছে। তো আমরা অবশ্যই তাতে অংশগ্রহণ করব। আল্লাহ পবিত্র কুরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে, নেকির কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করো। আমরা জানি আজকে এই যে ইজতেমা, তাবলীগের ইজতেমা, সেখানেও কিন্তু অর্ধ কোটি টাকা খরচ হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এখানে কিন্তু দুনিয়াবি কোনো উদ্দেশ্য কিন্তু আমাদের নাই। মানুষকে দিন, সঠিক দিন, সঠিক আমল, সঠিক ঈমান এগুলো শিক্ষা দেওয়া, এগুলো জানানোটাই হতে উদ্দেশ্য। তাতে করে মানুষ সঠিক ধর্ম জানতে পারে, সঠিক দিন জানতে পারে, সঠিক আমল জানতে পারে। আর সঠিক দিন এবং আমল যদি মানুষ না জানে তাহলে তার জীবন যাচ্ছে। আমরা আগে বলেছি যে আমরা ঈমান নিয়েছি, কিন্তু ঈমানের মধ্যে ভেজাল আছে, ঈমানের মধ্যে কুফর ঢুকে আছে। আমরা আমল করি, আমলের মধ্যে বেদাত ঢুকে আছে। আমরা তাওহীদ গ্রহণ করেছি, তাওহীদের মধ্যে শিরক ঢুকে আছে। আমরা প্রথমেই বলেছি যে আমরা রাসূলকে বিশ্বাস করি, যেটি আমাদের নবী, রাসূলকেও আমরা বিশ্বাস করি। এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে যে নবী মরেনি, তিনি জিন্দা নবী, তিনি সবকিছু শুনছেন, সবকিছু জানতেন। নবীকে যদি সালাম দেওয়া যায় কবরে, তিনি শুনতে পান, তার কাছে যে সুপারিশ কামনা করছে। তাহলে তারা কি ছেড়ে করছে না? নবীর কবরে যে বলছে যে আমি অমুক জায়গা থেকে, রাসূল আমি অমুকের জায়গা থেকে, বাংলাদেশ থেকে, অমুকের পুত্র অমুক, আপনাকে সালাম দিচ্ছি, আপনার সালামে উত্তর দেন, আপনি আমার জন্য সুপারিশ করবেন, নাও করবেন, কি হলো সেটা? সেটা হলো না? সমস্ত সুপারিশের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের কাছে সঠিক ধর্ম, সঠিক জ্ঞান না থাকার কারণে তারা নবীর গড করতে গিয়ে, নবীর সাদরে গিয়ে নবীর কাছে তারা সাক্ষাৎ করছে। কিসের কারণে? তাদের মধ্যে হয়তো ঈমান আছে যে তিনি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, আমাদের নবী, কিন্তু এই ঈমানের মধ্যে কি ঢুকেছে? ভেজাল ঢুকেছে, শিরক ঢুকেছে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শিরক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত তাওহীদ এবং বেদাত মুক্ত আমলের জন্য তারা চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন এবং আপনারা সকলেই আপনাদের সাধ্যমতো তাকে সাহায্য করবেন। তার কারণ সেটা সরকারি কারিয়া হিসাবে কাজ করবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের ইনসান মানুষ যখন মরে যায় তার আমলে, তার আমল সব বন্ধ হয়ে যায়। তিনটি আমলের সিলসিলা জারি থাকে। একটা বলা হচ্ছে সাদকা জারিয়া, আপনি মরার পরেও যে সাদকা মানুষের কল্যাণে জারি রয়েছে, মানুষের উপকার করছে, আপনার সেই রেখে দেওয়া
সেই সাদা কথা আপনি মসজিদ নির্মাণ করে গেলেন, আপনি মাদ্রাসা নির্মাণ করে গেলেন, আপনি ইয়াতিমখানা নির্মাণ করে গেলেন, আপনি একটা রাস্তা করে গেলেন, আপনি একটা কূপ খনন করে গেলেন ইত্যাদি, যেগুলো মানুষ আপনার মৃত্যুর পরেও মানুষ সেখান থেকে উপকার লাভ করতেছে, সেটা আপনি মৃত্যুর পরেও পাবেন। আরেকটা হচ্ছে যেই এলেম আপনি শিখেছেন, অন্যকে শিক্ষা দিয়েছেন, যে এলেম আপনি ছড়িয়েছেন, সেই এলেমের নেকিটা আপনি মৃত্যুর পরে যুগ যুগ ছেড়ে ফেলে থাকবেন। এজন্য আপনি যদি কোন এলেমি খেদমতের সহিত সহযোগিতা করেন, সেটা হতে পারে গ্রন্থ। আজকে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ আছে, অসংখ্য গ্রন্থ তারা আজকে কি করতেছে, তারা মানুষের কাছে উপহার দিচ্ছেন, ছাপাচ্ছেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আপনি যদি সেখানে টাকা দেন, দাম দেন, তাহলে সেটা আপনার সাতটায় জারিয়া হিসাবে এটা ছেড়ে যাবে। কেউ হয়তো এলেন প্রচার করবে, দাওয়াত দিলে, আপনি সেই ক্ষেত্রে তাকে সহযোগিতা করতেছেন, সেখানেও কিন্তু আপনি কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আপনার সেই এলেনের দ্বারাতে মানুষ যতদিন ধরে উপকৃত হবে, আপনি কিন্তু আমলের নেগেটিভ থাকবেন। এজন্য রাসূল বলছেন, যে ব্যক্তি কাউকে একটা এলেম শিক্ষা দিল, সেই এলেম অনুযায়ী সে যদি আমল করতে থাকে, যতদিন সে আমল করতে থাকবে, ততদিন পর্যন্ত যে ব্যক্তি সেটা তাকে শিখিয়েছে সেই নেগেটিভ থাকবে। তাহলে আপনি যদি এমন একটা ইজতেমাতে, এমন একটা প্রচারে আপনি সহযোগিতা করেন, যেখানে সঠিক দিন, সঠিক ধর্ম, সঠিক জ্ঞান প্রচার হচ্ছে এবং মানুষ সঠিক জ্ঞান পাচ্ছে, তাহলে সে যতদিন ধরে সঠিক জ্ঞান এবং আমল করতে থাকতেছে, ততদিন পর্যন্ত আপনি নেকি পাচ্ছেন। অনুরূপ ভাবে রাসূল বলছেন যে কেউ যদি আবার বেদাতের দাওয়াত দেয়, খারাপ কাজের দাওয়াত দেয়, খারাপ আমলের দাওয়াত দেয়, আপনি সেখানে সহযোগিতা করেন, বা যে সে খারাপের দাওয়াত দিল, সে যতদিন পর্যন্ত খারাপ কাজটা চলতে থাকবে, হতে থাকবে, ততদিন পর্যন্ত সে গুনাহ পেতে থাকবে। এই জন্য কোন খারাপ দাওয়াতে, কোন খারাপ কাজে আপনার অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয় করতে হবে ভালো কাজে, যাতে করে সেটা আপনার জন্য থাকবে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত থেকে যায়। এই জন্য আসুন আমরা কুরআন এবং সহিহ হাদিসকে আমরা গ্রহণ করে নেই, এবং কুরআন এবং সহিহ হাদিসের বিপরীতে যত বাতিল প্রচার রয়েছে, বাতিল মতবাদ রয়েছে, বাতিল আদর্শ রয়েছে, বাতিল আমল রয়েছে, বেদাতি দৈনিক আমল রয়েছে, সেগুলো বর্জন করি এবং সঠিকতা গ্রহণের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিয়ে তৌফিক দান করেন। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জান্নাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখে হাদিস